নমস্কার, নিউজ 18 বাংলায় আজ সরাসরি দিনভর 19 ব্রিগেডের খবর। 19 ব্রিগেডে পৌঁছানোর জন্য ইতিমধ্যেই প্রচুর মানুষ তারা 7টি জায়গা থেকে, শহরের 7টি জায়গা থেকে তারা মিছিল করে পৌঁছে যাচ্ছেন। আমরা সেই ছবি দেখাচ্ছি আপনাদের প্রতি মুহূর্তে। কারা কোথায় রয়েছেন, কিভাবে তারা যাচ্ছেন এবং একটা উৎসবের মেজাজে তারা রয়েছেন। রান্না বান্না যেমন হচ্ছে, খাওয়া দাওয়া হচ্ছে, তারই পাশাপাশি স্লোগান চলছে 19 বিজেপি ফিনিশ। এই স্লোগান মাথায় রেখেই সবাই তৃণমূল নেত্রী কি বলবেন সেই অপেক্ষায় রয়েছেন। বেশ কিছু মানুষ ইতিমধ্যে ব্রিগেডে পৌঁছে গিয়েছেন এবং প্রচুর মানুষ রাস্তায় রয়েছেন। হাওড়া এবং শিয়ালদা স্টেশনে ভিড়ে ভিড়াক্কার, প্রচুর মানুষ নামছেন এবং সেখানে স্বেচ্ছাসেবীরা রয়েছেন, তারা দেখিয়ে দিচ্ছেন, দিক নির্দেশ করছেন। ড্রোনের মাধ্যমে আমরা আপনাদের একবার দেখিয়ে দিতে চাইব ব্রিগেডে এই মুহূর্তে নজরদারি ঠিক কিরকম ভাবে চলছে। আপনাদের আগেই জানিয়েছি সেখানে গোয়েন্দারাও থাকবেন এবং 200টি পুলিশ পিকেট থাকছে, তারই পাশাপাশি 10,000 পুলিশ কর্মী নিয়োগ করা হচ্ছে, অতিরিক্ত 10,000, এবং ড্রোনের মাধ্যমে নজরদারি চলছে যাতে নিরাপত্তায় কোনো রকম কোনো ফাঁক না থাকে। যেহেতু হেভিওয়েট তাবড় নেতারা রয়েছেন, দেশের বিভিন্ন প্রান্ত থেকে তারা এসেছেন, গতকালই তারা এসে পৌঁছেছেন, তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন, তাদের অভিনন্দন জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, তাদের প্রত্যেকের সঙ্গে আলাদা করে দেখা করেছেন এবং যেহেতু তাদের কেউ কেউ জেড ক্যাটেগরি, কেউ জেড প্লাস ক্যাটেগরি, সুতরাং নিরাপত্তায় কোথাও যেন কোনো ফাঁক না থাকে তার জন্যই নিরাপত্তার যথেষ্ট কড়াকড়ি করা হয়েছে। ড্রোনের মাধ্যমে চলছে নজরদারি এবং পুলিশের আধিকারিকরা রাস্তার বিভিন্ন জায়গায় তারা সতর্ক রয়েছেন এবং ব্রিগেডে বেশ কিছু মানুষ ইতিমধ্যেই পৌঁছে গেছেন, সেই ছবি আপনারা দেখছেন এবং প্রচুর মানুষ রাস্তায় রয়েছেন, তারা পৌঁছচ্ছেন। কলকাতা ট্রাফিকের কাছে এই মুহূর্তে বড় চ্যালেঞ্জ কলকাতার ট্রাফিক সচল রেখে মিছিল সচল রাখা। একটা ছবি আপনাদের এই মুহূর্তে দেখিয়ে দিতে চাইবো, সুন্দরবনের ছবি। সুন্দরবন থেকে নৌকায় করে তারা আসছেন এবং তারপর মিছিলে যোগ দেবেন, যে মিছিল এসে পৌঁছবে ব্রিগেডে। তৃণমূলের ফ্ল্যাগ ফেস্টুন নিয়ে স্লোগান দিতে দিতে সুন্দরবন থেকে তারা নৌকায় আসছেন এবং রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আসছেন। ইতিমধ্যেই প্রচুর মানুষ কলকাতায় পৌঁছে গিয়েছেন এবং 7টি জায়গা থেকে মিছিল, যে মিছিল থেকে মানুষ ব্রিগেড মুখী। এবং আপনাদের জানিয়ে রাখি, এই ব্রিগেডের ছবি আছে দিনভর আপনাদের দেখাবো। গ্রাউন্ড জিরো অর্থাৎ ব্রিগেডে আমাদের প্রতিনিধিরা রয়েছেন, প্রতি মুহূর্তের খবর আপনাদের সামনে তুলে ধরবেন। রাস্তার বিভিন্ন জায়গায় আমাদের প্রতিনিধিরা রয়েছেন যারা প্রতি মুহূর্তের মিছিলের ছবি, মিছিলের রং আপনাদের সামনে তুলে ধরছেন। এবং ঠিক যেরকম আপনাদের জানাচ্ছিলাম, ব্রিগেডের প্রতি মুহূর্তের ছবি আপনাদের দেখাবো। এই মুহূর্তে সরাসরি ব্রিগেড থেকে আমাদের সঙ্গে রয়েছেন ব্যুরো চিফ সপ্তর্ষি সোম। সপ্তর্ষি, আপনাদের জানাবেন এই মুহূর্তে ব্রিগেডের ছবিটা ঠিক কি রকম? অতনু, যা পরিস্থিতি তৈরি হয়েছে, এখানে আমরা মঞ্চের সামনে রয়েছে, একেবারে যে মঞ্চের সামনে থেকে তোমাকে প্রথমে মঞ্চের অবস্থান দেখাতে চাইবো। এখানে মূল মঞ্চ, তাতে সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট ইতিমধ্যে করা হয়েছে, অর্থাৎ স্টেরাইল করা হয়েছে। এই জোনটা সব থেকে গুরুত্বপূর্ণ, যাকে সরকারিভাবে বা নিরাপত্তার জায়গা থেকে ডি জোন বলা হয়। এই ডি জোনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই মূল মঞ্চে শুধুমাত্র জাতীয় স্তরের নেতারা বসবেন এবং এখানে যারা থাকবেন, অর্থাৎ একেবারে জাতীয় স্তরের নেতৃত্ব। আমরা দেখতে পাচ্ছি সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট সমস্ত কিছু হয়ে রয়েছে এবং সিকিউরিটি অফিসাররা তারা রয়েছেন এখানে, ডিরেক্টর সিকিউরিটি সমস্ত অফিসাররা রয়েছেন, অর্থাৎ সব মিলিয়ে এখানে নিরাপত্তার যে বন্দোবস্ত, যা যা করা প্রয়োজন তাই করা হয়েছে। এর পাশে আরো দুটো মঞ্চ রয়েছে, যে মঞ্চে তৃণমূল নেতৃত্ব বসবেন, যে মঞ্চে তৃণমূলের স্থানীয় যারা রয়েছেন বা যারা নেতারা রয়েছেন তারা বসবেন, সাংসদ বিধায়করা বসবেন এবং অন্যান্য নেতারা বসবেন। এই মঞ্চের সামনে যে জায়গাটায় আমরা রয়েছি, এই জায়গাটা মূল মঞ্চ থেকে 70 ফুট দূরে এবং তারপরেই এখানে ব্যারিকেড করা রয়েছে। যে ব্যারিকেডটা আমরা এখানে দেখতে পাচ্ছি, অর্থাৎ মঞ্চের পাশের যে ব্যারিকেড, তার পাশের এই ব্যারিকেডের পর থেকেই সাধারণ মানুষ এখানে বসা শুরু করেছেন, অর্থাৎ সাধারণ মানুষ এখানে বসছেন এবং তার ইতিমধ্যে প্রচুর লোকজন চলে এসেছেন। আমরা দেখতে পাচ্ছি আস্তে আস্তে ভরে উঠছে ব্রিগেডের বিভিন্ন প্রান্ত, অর্থাৎ ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে আজকের এই যে জনসভা, সেই জনসভার অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক এই সাধারণ মানুষের উপস্থিতি। আমরা সকাল থেকে দেখেছি এখানে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বহু বাস,
বহু গাড়িতে করে বহু মানুষ এসছেন এবং নিরাপত্তার সেই বন্দোবস্ত করা হয়েছে। সাধারণ মানুষের উপস্থিতিতে এই মঞ্চের মূল যে কাজকর্ম সেই কাজকর্ম শুরু হবে। সদ্য এখন মাত্র 9টা বাজে, এই 9টার মধ্যেই যে পরিস্থিতি তৈরি হয়েছে অর্থাৎ একের পর এক মানুষের ভিড়, সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের সঙ্গে যে প্রতিনিধিরা রয়েছেন অর্থাৎ এখানে উপস্থিত রয়েছেন আমাদের অন্যান্য প্রতিনিধি, তাদের সঙ্গে আমরা এরপরে কথা বলবো। আমরা যে মঞ্চের সেই সামনের জায়গাটা দেখালাম, সরাসরি নিউজ 18 বাংলার দর্শকরা একেবারে ব্রিগেড প্যারেড গ্রাউন্ড থেকে আজকের এই যে ঐতিহাসিক জনসভার কথা যেটা দাবি করছেন তৃণমূল নেতৃত্ব এবং ইউনাইটেড ইন্ডিয়া র্যালি, তার সব থেকে গুরুত্বপূর্ণ জায়গাটা যেখানে সমস্ত ঘটনার কেন্দ্রবিন্দু, সেই জায়গা থেকে আমরা সরাসরি এই বুলেটিন দেখছি এবং সেই বুলেটিনের মধ্যেই আমরা দেখাবো অন্যান্যদের। আমরা এখন সরাসরি কথা বলবো দুজনের সঙ্গে। আমাদের দুই প্রতিনিধি রয়েছেন, শিয়ালদা থেকে রয়েছেন আবির এবং হাজরা থেকে রয়েছেন ভেঙ্কটেশ। আমরা যে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডের মূল ঘটনাস্থলের জায়গা থেকে যেখান থেকে কথা বলছি, তার সঙ্গে আমরা জেনে নেব শিয়ালদার কি পরিস্থিতি। দূর দূরান্ত থেকে ট্রেনে বহু মানুষ আসছেন পায়ে হেঁটে। শিয়ালদার কি অবস্থা আমরা জানবো আবিরের কাছ থেকে, এবং হাজরার কি পরিস্থিতি সেটা আমরা জানবো ভেঙ্কটেশের কাছ থেকে। কি পরিস্থিতি শিয়ালদার সেটা আমাদেরকে জানাও, দর্শকদেরকে জানাও। দেখো, ভোর 5টা থেকে শিয়ালদাতে মূলত মানুষজন আসা শুরু করেছেন। গতকাল রাতের বেলাও অনেকে, বিশেষ করে যারা মুর্শিদাবাদ মালদা থেকে আসার কথা, তারা এসে পৌঁছে গিয়েছিলেন। আজকে সকালবেলা দার্জিলিং মেল, পদাতিক এক্সপ্রেস বা উত্তরবঙ্গ থেকে যে সমস্ত ট্রেন আসে, তারা এসে পৌঁছানোর পর শিয়ালদা স্টেশন থেকে তাদেরকে বাসে করে ব্রিগেডের দিকে পাঠিয়ে দেওয়া হচ্ছে। এই মুহূর্তে যারা শিয়ালদাতে এসে হাজির হচ্ছে তাদের বড় অংশ নদিয়া, উত্তর 24 পরগনার বিভিন্ন জায়গা, দক্ষিণ 24 পরগনার বিভিন্ন জায়গা থেকে আসছে এবং এই শিয়ালদা স্টেশন থেকে ছোট ছোট মিছিল একসঙ্গে বেরোবে। তার কারণ এই মুহূর্তে শিয়ালদা স্টেশন চত্বরের যা অবস্থা, তাতে আর নতুন করে যে বাস, এখানে বাসে করে তাদেরকে ব্রিগেড পর্যন্ত নিয়ে যাওয়া সম্ভব নয়, ফলে পায়ে হেঁটে এখানকার যারা হাজির তাদেরকে যেতে হবে। কোথা থেকে আসছেন? নদিয়া নাকাশিপাড়া থানা থেকে। এখান থেকে তো পায়ে হেঁটে এখন আপনাদের মিছিল নিয়ে যেতে হবে। আমাদের আরো গাড়িতে লোক আসছে, প্রচুর লোক আসছে। আমরা একসঙ্গে সংঘবদ্ধ হয়ে আমরা পায়ে হেঁটে আমরা ব্রিগেডের উদ্দেশ্যে রওনা হই। এখন 9টা বেজেছে, ব্রিগেড ভরে গেছে, তা আপনারা গিয়ে ব্রিগেডের কোথায় বসবেন? আমরা ব্রিগেডের যেখানে যতদূর যেতে পারবো ততদূর আমরা বসবো। এর আগে ব্রিগেড এসেছেন? হ্যাঁ, আগে অনেকবার ব্রিগেড এসেছি আমরা। এবারে ব্রিগেড আসার তা অন্যবারের তুলনায় আলাদা কোথায়? এবারে মানে প্রতিবারে একই রকমের হয় ব্রিগেডে আসা। এবারেও আরো দেখছি লোকজন বেশি হয়েছে, অনেক জায়গা থেকে লোকজন আসছে। এই ব্রিগেডে আসার জন্য কত সকালে বেরিয়েছেন? আমরা প্রায় ভোর 5টায় বেরিয়েছি। কোথায়, একটু সামনে আসুন। কখন বেরিয়েছেন? ভোর 5টার দিকে। আচ্ছা, তো এই যে যাদেরকে দেখার জন্য আপনারা আসছেন, তো এখন তো মাঠ ভরে গেছে, সামনে থেকে দেখতে পাবেন? দেখতে না পেলেও চেষ্টা তো। আবির, শিয়ালদার কি পরিস্থিতি আমরা জানলাম, শিয়ালদার কি পরিস্থিতি আমরা দেখলাম। অর্থাৎ শিয়ালদা থেকে এই মুহূর্তে এখন আর গাড়িতে করে ব্রিগেডের উদ্দেশ্যে কেউ রওনা দিতে পারছেন না। রাস্তায় এতটাই ভিড়, পায়ে হেঁটে সবাইকে এগোতে হচ্ছে। আমাদের আরেক প্রতিনিধি ভেঙ্কটেশ রয়েছেন হাজরা থেকে। ভেঙ্কটেশ, হাজরার কি পরিস্থিতি? উত্তর কলকাতা বা শিয়ালদা চত্বরের অবস্থা আমাদেরকে আবির জানালেন। ভেঙ্কটেশ, হাজরার কি পরিস্থিতি? অর্থাৎ হাজরায় সাধারণ মানুষের ভিড় বা মিছিল কত দূরে এসে পৌঁছেছে, কত মানুষ তুমি রাস্তায় দেখতে পাচ্ছ?
দেখো সপ্তর্ষিতে আমরা সকাল থেকে দেখেছিলাম, শুধুমাত্র কলকাতা নয়, জেলার যে সমস্ত বিভিন্ন প্রান্ত থেকে তুমি জানো যে ব্রিগেডের দুদিন আগে থেকেই শহরে এসে পৌঁছেছেন তৃণমূল কর্মী সমর্থকেরা। সকাল থেকে তারা একেবারে কাক ভোর থেকে বলা চলে তারা রাস্তায় মিছিল করে ব্রিগেডমুখী একেবারে ব্রিগেডের উদ্দেশ্যে তারা রওনা দিচ্ছেন। এবং সামনে যে লোকসভা নির্বাচন, 2019-এর যে লোকসভা নির্বাচন, সেই নির্বাচনের আগে দলনেত্রী কি বার্তা দেন সেটা যেমন একদিকে উদ্গ্রীব হয়ে আছেন তারা শোনার জন্য, পাশাপাশি প্রচুর মানুষ, এই মুহূর্তে আমি হাজরায় রয়েছি, আমার সঙ্গে প্রচুর তৃণমূল কর্মী সমর্থকরা রয়েছেন, তারা কিন্তু মিছিল করে ব্রিগেডের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছেন। এবং তাদের যেটা বক্তব্য যে সকাল সকাল তারা মিছিল করে ব্রিগেডে যাচ্ছেন, তার একটাই কারণ, বিগত দিনে যে সমস্ত ব্রিগেড বা যে সমস্ত সমাবেশে এসেছিলেন তারা অনেকেই মঞ্চের সামনে পর্যন্ত পৌঁছতে পারেননি, তাই প্রত্যেকেই চাইছেন একেবারে তৃণমূল নেত্রীর বক্তব্য একেবারে মঞ্চের সামনে থেকে শোনার জন্য। এবং এই মুহূর্তে হাজরাতে একেবারে বলা চলে যে জনসমুদ্র হয়ে গিয়েছে, বিভিন্ন প্রান্ত থেকে মিছিল করে মানুষজন আসছেন। আমার সঙ্গে রয়েছেন কয়েকজন তৃণমূল কর্মী সমর্থক, একটু কথা বলে জানার চেষ্টা করব। এত সকাল সকাল ব্রিগেডে আপনারা যাচ্ছেন, মূলত কি বার্তা শুনতে চাইছেন আজকে তৃণমূল নেত্রীর কাছ থেকে? প্রধানমন্ত্রী হিসেবে আমরা ওনাকে চাইছি, উনি ভারতের প্রধানমন্ত্রী হোক, ভারতের উন্নতি হবে, পশ্চিমবঙ্গের উন্নতি হবে, এই উন্নতির কথা আমরা। কি মনে হচ্ছে আজকে সকালে এত মানুষ, কলকাতায় মানুষ একেবারে রাস্তায় একেবারে জনপ্লাবন, গোটা শহরে ব্রিগেড পর্যন্ত পৌঁছতে পারবেন কি মনে হচ্ছে? আমরা তো চেষ্টা করছি ব্রিগেডে মঞ্চের কাছাকাছি যাওয়ার, কিন্তু জানি না কতদূর গিয়ে পৌঁছাতে পারবো। তবে প্রচুর সমাবেশ, আমরা মমতা ব্যানার্জিকে প্রধানমন্ত্রী হিসাবে দেখার জন্য বহু আগ্রহ নিয়ে বহু সময় করে সকাল থেকে ভোর থেকে আমরা বহু দূর দূরান্ত থেকে এসেছি। সপ্তর্ষিতে ব্রিগেডে তুমি আমাদের সঙ্গে থাকো। এই মুহূর্তে আরেকবার আমরা আবিরের কাছে ফিরবো, উত্তর কলকাতার শিয়ালদার অবস্থার পরিস্থিতি জানবো। একেবারেই তাই। এবং এখানেও যে ছবি দেখা যাচ্ছে, আমরা জানি যে ব্রিগেডের যে বিজেপি বিরোধিতা যে জোটের যারা জমায়েত হয়েছেন এবং প্রত্যেকে তারা বলছেন যে তারা এখান থেকে লোকসভা নির্বাচনের যে ঘন্টা তারা বাজাতে শুরু করবেন এবং তাদের বক্তব্য যে এখান থেকেই মূল বিরোধিতার জায়গা বা লোকসভা নির্বাচনের প্রসার কৌশল তৈরি হবে। এবং তার প্রতীকী ছবি কার্যত এই মুহূর্তে শিয়ালদা স্টেশন চত্বরে, যেখানে একদিকে শঙ্খ বাজিয়ে অন্যদিকে হচ্ছে যে ঘন্টা সেটা বাজিয়ে মূলত ব্রিগেডের যে যাত্রা তা কার্যত শুরু করা হচ্ছে। এবং বারবার ধরে আমরা বলছিলাম যে শিয়ালদা স্টেশন এই মুহূর্তে সরগরম, তার কারণ উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গাকার যে মিছিল, ট্রেনে করে যে আসা, তারা সবাই এসে উপস্থিত হচ্ছেন। আপনি কোথা থেকে আসছেন? ইউপি থেকে। ইউপি থেকে? ইউপি থেকে ব্রিগেডের তৃণমূলের সমर्थने ब्रिगेड है समस्त जगह से। तो क्या आप लोगों का मांग क्या है? देश की सुरक्षा हो, देश की रक्षा हो। देश की रक्षा करने के लिए क्या आप तृणमूल कांग्रेस को सपोर्ट कर रहे हैं? जो भी पार्टी देश की रक्षा और सुरक्षा में सहयोग करेगी उसको जनता सहयोग करेगी। অতীতের একটা ঘটনার কথা মনে পড়ে দিচ্ছে, এই ব্রিগেড প্যারেড গ্রাউন্ড থেকেই এক সময় বাম বিদায়ের ঘণ্টাধ্বনি বাজিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজকের এই ঘণ্টাধ্বনি ভবিষ্যতে ইঙ্গিত বহন করে কিনা সেদিকে আমাদের নজর থাকবে। এখন একটা নিচ্ছি ছোট্ট বিরতি, বিরতির পর আবার এই ব্রিগেড প্যারেড গ্রাউন্ড থেকে সরাসরি আমাদের দর্শকদের দেখাবো আজকের কি পরিস্থিতি, কোথায় রাস্তাঘাটে কোন জায়গায় যানজট রয়েছে, কিভাবে সাধারণ মানুষ এসে পৌঁছেছেন ব্রিগেডে এবং এখানে জননেতারা যারা উপস্থিত হয়েছেন তাদের বক্তব্য বা কি, রাজনৈতিক বিশ্লেষণ বা কি। আমরা ব্রিগেড প্যারেড গ্রাউন্ড থেকে, যেখানে আজকে ভারতের অন্যতম ঘটনাবহুল অবস্থান, সেখান থেকে সরাসরি আপনাদের দেখাচ্ছি ব্রিগেড প্যারেড গ্রাউন্ডের এই মুহূর্তের অবস্থান, কি অবস্থা, কোথায় মঞ্চ বাঁধা হয়েছে, মঞ্চে কারা কারা থাকবেন, এই সমস্ত নিয়ে আগেও আমরা দেখাচ্ছিলাম। আমাদের প্রতিনিধিরা বিভিন্ন জায়গায় রয়েছেন কলকাতার, তারাও দেখাচ্ছিলেন যে কোথায় কি অবস্থা। আমরা শিয়ালদা হাজরা দেখাচ্ছিলাম। এখন এই অবস্থায় আজকের এই ব্রিগেড সমাবেশে তার রাজনৈতিক বিশ্লেষণ কি, অর্থাৎ রাজনৈতিকভাবে এই ব্রিগেড সমাবেশ কেন এত গুরুত্বপূর্ণ। ইউনাইটেড ইন্ডিয়া র্যালি, গতকাল রাহুল গান্ধী তিনি নিজে সমর্থন জানিয়েছেন মমতা ব্যানার্জিকে, তার যে গুরুত্বপূর্ণ খোলা চিঠি, যে চিঠির মাধ্যমে তিনি বুঝিয়েছেন যে এই ইউনাইটেড ইন্ডিয়া র্যালি ভারতের ভবিষ্যৎ গড়ে দিতে পারে।
বাংলা কেন পথ দেখাবে, এই রাজনৈতিক বিশ্লেষণ নিয়ে আমরা কথা বলবো। অর্থাৎ এখানে যে অবস্থান আজকে তৈরি হবে, যেখানে দেশের বিভিন্ন প্রান্তের সব থেকে নামী নেতারা এসে উপস্থিত হয়েছেন, যাদের প্রতিনিধিত্ব খোদ বিজেপি সরকার, মোদী সরকারের উপরে তাদের আলোড়ন তৈরি হয়েছে, এবং যে কারণে আমরা দেখছি বিজেপি এই ইউনাইটেড ইন্ডিয়া র্যালিকে নিয়ে বিভিন্ন রকম মন্তব্য করছেন। কেন তারা করছেন, কারা এসছেন? আমরা যে নামগুলো এখানে পেয়েছি, অর্থাৎ যারা আসছেন এখানে, শরদ পাওয়ার থেকে শুরু করে এখানে শরদ যাদব এসছেন, এখানে ফারুক আবদুল্লাহ এসছেন, ওমর আবদুল্লাহ আসছেন, এখানে অখিলেশ যাদব এসছেন, এখানে হার্দিক প্যাটেল এসছেন, এখানে জিগনেশ মেবানি এসছেন এবং দেবেগৌড়া এসছেন। অর্থাৎ বিরোধীদের যে জোট 2019 লোকসভা নির্বাচনের আগে এই ইউনাইটেড ইন্ডিয়া র্যালি ব্রিগেড প্যারেড গ্রাউন্ড থেকে যা শুরু হতে চলেছে, তা আগামী দিনে এ রাজ্যের রাজনৈতিক ইতিহাস বদলে দেওয়ার একটা পটভূমি তৈরি করতে পারে। এখান থেকে ইতিহাস রচিত হতে পারে। মাথায় রাখতে হবে, আজকের এই জনসমাবেশে যারা উপস্থিত হচ্ছেন তারা প্রত্যেকে ভাষণ দেবেন। এখানে 12টা থেকে শুরু হওয়ার কথা, 11:30টায় হয়তো শুরু হয়ে যাবে এখানকার অনুষ্ঠান, এবং সেটা বিকেল 3টে থেকে 4টে পর্যন্ত চলবে। এর মাঝে এখানে তারা যা তার বক্তব্য রাখবেন, রাজনৈতিকভাবে তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা জানি মমতা বন্দ্যোপাধ্যায় একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন, যে কথাটা গত পরশু তিনি বলেছেন, যে কথাটার মাধ্যমে তিনি বলেছেন কারোর উপর কিছু চাপিয়ে দিতে চান না। এই যে বক্তব্য, ব্রিগেডেরই একটা প্রান্তে আমাদের সঙ্গে রয়েছেন তুহিন দাস চন্দ্র। তুহিনের কাছ থেকে আমরা জানবো যে মমতা বন্দ্যোপাধ্যায় এই ইঙ্গিতপূর্ণ মন্তব্য কতটা গুরুত্বপূর্ণ, যে কথাটা তিনি গত পরশুদিন বলেছেন, যে কথাটা আমরা এখন দর্শকদের আরেকবার দেখিয়ে দিতে পারি, যে কথা মনে করিয়ে দিতে পারি যে কেন মমতা বন্দ্যোপাধ্যায় এই কথা বললেন, এবং সেই বক্তব্যের পরে আমরা তুহিনের কাছ থেকে জানতে চাইব তার রাজনৈতিক ব্যাখ্যাটা কি। একদমই সপ্তর্ষিদা, যে মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলেছেন যে আজকের যে মঞ্চে যে প্রচুর বিরোধী নেতা নেত্রী উপস্থিত থাকবেন জাতীয় স্তরের, তাদের তিনি কিছু বলবেন না, তারা কি বক্তব্য রাখেন, তারা কি মতামত দেন, তিনি তা দেখবেন, তিনি তা শুনবেন। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় আজকের এই ব্রিগেড সভা মঞ্চ থেকে দেখতে চাইছেন, তিনি যে প্রয়াস করেছেন যে বিরোধী জোটগুলোকে, বিরোধী রাজনৈতিক দলগুলোকে একত্রিত করে মোদি বিরোধী জোট তৈরি করবার, সেই জায়গা থেকে অন্যান্য রাজনৈতিক দল, অন্যান্য বিরোধী আঞ্চলিক রাজনৈতিক দলগুলো যারা তার ডাকে সাড়া দিয়ে এসেছে, তারা কি বার্তা দেয় তার দিকেই মমতা বন্দ্যোপাধ্যায় নজর রাখবেন। অর্থাৎ বারবার যেটা প্রশ্ন উঠছে যে এই জোটের প্রধানমন্ত্রীর মুখ কে হবেন, এই জোটের, এই যে বিরোধী রাজনৈতিক জোট তৈরি হতে চলেছে 2019কে সামনে রেখে মোদি বিরোধী জোট, সেই জোটের প্রধানমন্ত্রীর মুখ কে হবে? মমতা বন্দ্যোপাধ্যায় সেই প্রশ্নের উত্তর নিজের হাতে না রেখে সমস্ত বিরোধী রাজনৈতিক দলের নেতাদের, আঞ্চলিক দলের নেতারা, তাবর যারা নেতারা আজকের ব্রিগেডের ময়দানে বক্তব্য রাখবেন, তাদের ওপরই ছেড়ে দিচ্ছেন, এবং তারা যেটা বলবেন, তারা যেটা সিদ্ধান্ত নেবেন, জোট যেটা সিদ্ধান্ত নেবে, সেই মতোই চলবে এই ইউনাইটেড ইন্ডিয়া। সপ্তর্ষিদা, খুব স্বাভাবিকই তুহিন, এবং যার পরিপ্রেক্ষিতে আমরা দেখেছি গতকাল রাহুল গান্ধী যে খোলা চিঠি দিয়েছেন, তার শেষ লাইনে তিনি একটা কথা উল্লেখ করেছেন, যেখানে বলছেন মমতাদির নেতৃত্বে এই ইউনাইটেড ইন্ডিয়া র্যালি সফল হোক, সার্থক হোক, তিনি এই কামনা করেন। অর্থাৎ সব মিলিয়ে বলা যেতে পারে এই ইউনাইটেড ইন্ডিয়া র্যালির যে মঞ্চে যারা উপস্থিত থাকছেন, তাদের মধ্যে এখনো পর্যন্ত তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্ব অনেকাংশেই স্বীকৃত, অন্তত রাহুল গান্ধীর চিঠির তরফ থেকে। দিচ্ছে ছোট একটা বিরতি, আবার ফিরে আসবো, আবার আজকের এই ঐতিহাসিক দিনের এই ব্রিগেড সমাবেশের বা এই ব্রিগেডের ইউনাইটেড ইন্ডিয়া র্যালির যাবতীয় ঘটনা, যাবতীয় আপডেট, যা প্রতি মুহূর্তের সমস্ত ঘটনা দেখতে নজর রাখুন নিউজ 18 বাংলায়।